কাপড় ব্যবহার করে না, ছেলেদেরকে মাথার চুল দেখায়। দেখেন আপনাদের এই জালসা যখন আমি ঢুকলাম, গেটে গেটে দাঁড়িয়েছিলাম, 4-5টা মেয়ে ছেলে মাথায় কাপড় নাই, বাবা যে সেলফি তুলতেছে। আচ্ছা, মুসলমানের ঘরের মেয়েদেরকে এরকম করা চলবে না? চলবে না। জি, মুসলমানের ঘরের মেয়েদেরকে এরকম করা চলবে? চলবে না। বাবাজি পিঠ খালি, পেট খালি, সব খালি, সেলফি তুলছে ছেলেদেরকে দেখে দেখে। মরার পর জান্নাতি হবে না জাহান্নামী? তবে শুনে রেখে দাও, কোন মহিলা যদি আপনার কিনা পর্দাতে যদি না চলে, তো তার দায় নিবে বাপ মা। ঠিক। আর এখনকার কিছু বাপ মা বাড়িয়েছে, বলছে বিটিকে যদি সুন্দর কাপড় না পরায়, ছেলেদেরকে না দেখে, তো বিটিটাও বিক্রি হবে না। না, ভুল ধারণা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা পর্দার সহিতে থাকে, আল্লাহ পাক বলে ওই মহিলার চেহারাও সুন্দর হয়, ওই মহিলাকে একটা সুন্দর তার কপালে স্বামীও জুটে যায়। সুবহানাল্লাহ। আর যারা বাবাজি রাস্তা রাস্তা সেলফি তোলে, ঠিক না, রাস্তা রাস্তা যারা সেলফি তুলে ছেলেদেরকে দেখায়, ওদের কপালে জুটবে বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি বালারা। ঠিক না বাবাজি? সোনা মানিক, ও মা খালা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় মাসলাক আলা হযরতের বিবির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এদিকার আমার মা বোনেরা খুব ভালো বাবাজি, আমি ওই ভগবান গলার কথা বলছি। ওদিকার মা বোনেরা পর্দা তর্দা করে না, করে? এদিকার মা বোনেরা পর্দা করে। দেখছেন না কত বড় একটা পর্দা দিয়েছে? আমি কি বলবো জানেন? এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। মিথ্যা পর্দা। আপনি বলেন যে মৌলভী সাহেব, আমার তো নবীজি বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, ফরজ না? কিন্তু আপনি যে বলছেন এই পর্দাটা করা জায়েজ নাই, আমি তো বলবো, এখনো বলবো যে এটা মিথ্যা পর্দা, মিথ্যা। এটা লোক দেখানো পর্দা করা হয়েছে, বুঝলেন না বাবাজি? সোনা মানিক, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, শহরও করো, মাঠে করো, ঘাটে করো, বাড়িতে করো, জালসা তো করো, এটার নাম হচ্ছে পর্দা। তুমি জালসাতে এসে পর্দা করবা, মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই। দেখেন কি নাম, আব্দুল লতিফ মন্ডল। দেখেন কেঁদে কেঁদে বলছে, আমার আব্বার জন্য 500 টাকা দান করলাম, একটু দোয়া করবেন। আল্লাহ গো, মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডলের আব্বাকে জান্নাতি বানিয়ে দাও, তিনাকেও জান্নাতি বানিয়ে নাও। জোরে বলেন আল্লাহ পাবেন। বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরা, ও গো আমার মা কালা, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা কিছু বলতে এসেছি তাড়াতাড়ি। ও মা জননী, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন গো মা। ও মা, তুমি রাস্তাতে মাথার চুলগুলো ছেলেদেরকে দেখাও, তোমার শরীরের অঙ্গ পতঙ্গ দেখাও। ও মা জননী, তুমি মরার পর জান্নাতি হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা মা ফাতেমার মতো দুনিয়াতে চলেছে, তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা খালাও, কেউ না মেলাতে ঠালাও, ও মা খালাও, এ মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করুন, স্বামীকে মহাব্বত করুন। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহাব্বত করুন। আমার নবীজি বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ও মা জননী, নামাজ পড়েন, কোরআন পড়েন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন বাবাজি সিরিয়াল কাজা না। সুবহানাল্লাহ। এরই নাম হলো আমাদের ঘরের মা। কিন্তু এদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি ভগবান গলার কথা বলি, আমাদের ভগবান গলার মেয়েরা দানও করে না সেরকম, কিন্তু জানি না এদিকের মায়েরা কেমন দান করে তা জানি রে ভাই। কিন্তু আমাদের ভগবান গলার মেয়েরা তো দান করে না।
জি, এদিকের আমার আমি হালকা হালকা শুনেছি যে এদিকের মা বোনেরা নাকি দান বেশি করে, দেখি যেমন দানও করে তেমন পর্দাও করেছে, তাই না বাবাজি? সোনা মানিক তাই বলতেছে মা বোনেরা, যদি আপনারা পারেন, কাউরের স্বামী চলে গেছে, কাউরের স্বামী চলে গেছে, কাউরের বেটা চলে গেছে, কাউরের বিবি চলে গেছে, কাউরের দাদু দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি আত্মীয় স্বজন চলে গেছে, মা গো মসজিদে খোদার ঘরে দান করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন তাকে জান্নাতীও বানিয়ে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দৌড় পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।